খুব বহু আকাঙ্ক্ষিত আমাদের বহু আকাঙ্ক্ষিত একটা পরীক্ষা শেষ সানডেতে রোববারে আমাদের হয়ে গেল। সেটা হচ্ছে WBSI এর মেন এক্সাম। WBSI এর আমাদের একটা মেন এক্সাম হয়ে গেল। হ্যাঁ, সবারই খুব আশা থাকে এসআই হওয়ার, পুলিশের এসআই। 22 তারিখে এক্সামটা রোববার দিন হয়ে গেল। এক্সামটা এক্সামে মেন্সে প্রায় প্রত্যেকে অনেকেই জানি বা অনেকে জানিও না। প্রথম পরীক্ষা প্রথম পেপারে থাকে আমাদের 100 নম্বর জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। তার মধ্যে জেনারেল স্টাডিজ থাকে আমাদের 50 নম্বরের। সে 50 নম্বরটা কিভাবে এসছে সেটা আমি কোশ্চেনটা এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 10টা কোশ্চেন 1 নম্বরে এসেছিল যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়, তাছাড়া সিকিমের ল্যাপচারা কোন বাদ্যযন্ত্র ব্যবহার করে যারা ট্যাগ পেয়েছে, ঘুমুর নাচ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়, বিশ্বের প্রথম কোন দেশে জন্মকথা হতে তামাক নিষিদ্ধ করা হয়েছে। নেক্সট আরও আসছিল সূর্য কিরণ। হ্যাঁ, আরও দেখাচ্ছে ইউএনএ 2025-এর রিপোর্ট হচ্ছে পৃথিবীর জনবহুল শহর কোনটি। সূর্যকিরণ যা নেপালের সাথে আমাদের যে সামরিক মহড়া হয় সেটা নিয়ে আলোচনা। ভারত কোন দেশের বিপক্ষে আইসিসি মহিলা যেটা মহিলা টিম আমাদের খুব গর্বের সহিত ভারতের মেয়েরা জিতলো আইসিসি ওয়ার্ল্ড কাপ, সেটা কার এগেনস্টে জিতেছে। বিশ্বের প্রথম কোন দেশ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে এআই রোবট নিযুক্ত করেছে। ক্যান্সারের চিকিৎসার জন্য মৌলিক কোন আইসোটোপগুলো পড়েছে, এটা পরমাণুর বিজ্ঞানের চ্যাপ্টার, পরমাণু থেকে এসছে এই চ্যাপ্টারটা। 2023 সালে 25শে দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়েছে। নক্ষত্ররা ঝিকিমিকি করে কেন। শীতকালে একজনের ফু কেন দৃশ্যমান হয়, গরমকালে হয় না। শীতকালে দেখবো আমরা কথা বলে গরম ধুয়ো বের হয়, সেটা গ্রীষ্মকালে কেন দেখা যায় না, এই নিয়ে একটু আলোচনা করেছে। প্রথম কোশ্চেনটা আছে এখানে, কিভাবে ইন্দো গাঙ্গেয় সমবায় গঠিত হয়েছিল। নেক্সট আছে 2024 সালে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন প্রথম কে মেয়র হয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি, সান্দাকফু, যার উচ্চতা কত 3636 মিটার, সবসময় পরীক্ষায় আসে। কীভাবে শিল্প পরিবেশ দূষিত করে, কারখানাগুলো আমাদের শিল্পকে কীভাবে দূষিত করছে সেটা পড়তে হচ্ছে, তার সাথে কি অবক্ষয় হচ্ছে সেটা বলতে হচ্ছে। এখানে নাম্বার প্রায় ছিল 10। ঠিক আছে, নাম্বার দেখো 10 নম্বর হচ্ছে 5 ভাগ করে দিয়েছে। ডেসক্রিপটিভ কোশ্চেন ছিল। ভারতের সংবিধানে অর্থ বিল, অর্থ বিল তোমাদের কততে আসছে, 280 ধারাতে অর্থ বিল আসছে। অর্থ বিল লোকসভায় পাশ করা যায়। সে অর্থ বিল, কোনো বিল অর্থ বিল কেনা সেটা আমাদের মাননীয় স্পিকার সাহেব সেটা ডিসিশন নেন। সেটা পরবর্তীকালে উচ্চকক্ষে রাজ্যসভায় যায়। রাজ্যসভায় 14 দিন পর্যন্ত রাখতে পারে তিনি আটকে। যদি ওনারা পাস নাও করে অটোমেটিক্যালি লোকসভায় চলে এসে বিল পাস হয়ে যায়। এই নিয়ে একটা আলোচনা করতে বলেছে। ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের মূল কারণ কি, একদম নর্মাল বেসিক কোশ্চেনে এসেছিল। এবার দেখো তারপরে ছিল অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক আমাদের থাকে তোমার 5টা ছিল। এবার 25 নম্বরে প্রথমটা লসাগু গসাগুর বেসিক কোশ্চেন এসছে, একদম লসাগু গসাগুর। হ্যাঁ, এটা লসাগু এলসিএম থেকে এসছে। এটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে এসছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে এসছে এটা। হ্যাঁ, টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই পরের যে অঙ্কটা আসছে তোমাদের, এটা আসছে তোমার বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে, আর নৌকা স্রোতের অঙ্ক আসছে এটা বোর্ড থেকে। তারপরে অঙ্কটা আসছে তোমাদের এসআই থেকে, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট থেকে। তারপরটা তোমাদের মিক্সচার অঙ্ক আসছে, মানে মিশ্রণ থেকে অঙ্ক আসছে। এই অঙ্কগুলো সাধারণত তোমরা পিলিতেও করেছো, এই অঙ্কগুলো তোমাদের এসেছিল। নেক্সটে দেখো একটা রিজনিং পার্ট আসছে। রিজনিং পার্টে প্রথমটাও আমাদের প্রায় একটা পাজল টেস্টের মতো দিয়েছে, সেকেন্ডটাও দিয়েছে, কিন্তু এবার একটা কাজ করেছি কি নাম্বারটা কিন্তু 15 করেছে, মানে না 15 নয়, ঠিক প্রথমটাতে দিয়েছে 15, পরেরটাতে 10। এটাও পাজল টেস্টের থেকে এসছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট তার সাথে একটু পাজল টেস্ট যুক্ত করে দিয়েছে। ইংলিশের মধ্যে দেখো, ইংলিশের আমাদের রিপোর্ট লেখা আসছে। রিপোর্টে 10 নম্বর ছিল, সেটা তাও ব্যাংক রবারি রিপোর্ট চলে এসছে। তার সাথে পেসি ছিল। তো বেশিরভাগই সবাই রিপোর্টটাই করে, সোজা রিপোর্ট ছিল। আরেকটা কি আসছে আমাদের ইংলিশের ট্রান্সলেশন এসেছিল, একটু মোটামুটি বলা যায় এভারেজ ঠিকই আছে ট্রান্সলেশন। আর আসছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসছে, যে হি কিল্ড এ স্নেক, স্নেকের পরে এখানে কি বসতে পারে। ঠিক আছে, এখানে উইথ বসবে কেন, এখানে একটা জড়বস্তু তাই উইথ বসে, মানুষ হলে বাই বসতো। তারপরে হি ইজ দ্য ভেন অফ দ্য বিউটিফুল এ ওয়ান্ডার হি টু, একদম নর্মালি হি ইন্টারেস্ট অন মাই গোয়িং হোম, এরকম একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসছে। তারপরে ইডিয়মস, হ্যাঁ ইডিয়মস দ্য মেক সেন্টেন্স, বোল্ড ফ্রম দ্য ব্লু, কুক অ্যান্ড দ্য বুল স্টোরি, পার্ট অ্যান্ড দ্য পার্সেল, এগুলো যে কোনো ইংলিশ আমাদের গ্রামার বইতে এগুলো কিন্তু পুরোপুরি লেখা আছে। একদম খুব সুন্দর কোশ্চেন দিয়েছে এই পার্টটা, একদম কমন পড়ার মতো পার্টটা কিন্তু দিয়েছে।
তারপর আর কি দিয়েছে, ইরোর কারেকশন দিয়েছিল, যে কোথায় কি বলছে, নট অনলির পর একটা হ্যাড বসে কোথায়, সেটার একটা কাজ দিয়েছিল, ঠিক আছে। তারপরে এখানে পোস্টপনের পরে কি বসতে পারে, প্রেফার থাকলে পরে দুটো নাউনের কিভাবে যুক্ত হয়, হ্যাঁ, সেটার কাজ দিয়েছে এখানে। এইভাবে আমাদের 5টা দিয়েছিল এখানে, 1 নম্বর করে 5 দিয়েছিল। এরপরে নেক্সট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বাংলা ছিল। বাংলাতে শুধুমাত্র বাংলা বা নেপালি যেটা দিব, তো আমরা বাংলাটাকেই বেশি চুজ করি। সেটা হচ্ছে যে সড়ক নিরাপত্তা বিষয়টা রিপোর্ট বা প্রতিবেদন লেখা এসেছিল 30 নম্বরে, তার মধ্যে পয়েন্ট তুলেই দিয়েছিল, শ্রোতা প্রভাব উন্নতি বর্ষা কিভাবে করবে। দিয়েছিল আমাদের বঙ্গানুবাদ করতে, একদম ইজি বঙ্গানুবাদ, ওখানে 30 আর এখানে 20, এ হলো 50, 20 নম্বরসে দিয়েছিল। দেখো বাংলা অথবা নেপালিতে অনুবাদ করো, তো আমরা যারা বাংলা তারা বাংলায় অ্যান্সার করব, যারা নেপালিতে আছি তারা নেপালিতে অ্যান্সার করব। তো দেখো এখানে কি দিয়েছে, দ্য ওয়ার্ল্ড ইজ এ লুকিং গ্লাস, ইফ ইউ স্মাইল ইট স্মাইল, ইফ ইউ ফ্রন ইজ ফ্রন ব্ল্যাক, ইফ ইউ লুক অ্যাট এ থ্রো রিড গ্লাসেস অল স্মিথ। কোনো কঠিন কোনো ওয়ার্ড দেয়নি, সিম্পলিসিটি ওয়ার্ড দিয়েছিল, আর এটা একদম কমনের মধ্যে ছিল, অনেক বইতে কিন্তু এই বঙ্গানুবাদটা উল্লেখ ছিল। তো আমি বিশেষ করে এগুলো কেন দিয়ে রাখলাম, যারা এখান থেকে সামনের যে 6-7 মাস পরে আমাদের এক্সাইজের এএসআই হবে বা এসআই হবে, বা তার সামনে ডাব্লিউপির এসআই আবার আসবে মেন্সের, তারা কিন্তু নিজেরা এখান থেকে কোশ্চেন পেপারটা দেখতে পারো, দেখে নিয়ে এটা অনুযায়ী তোমরা নোটপত্র বানিয়ে কিন্তু এসআইয়ের জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো। কারণ শুধু ক্লিয়ার মার্ক পাস করলেই হবে না, ফট করে মেন্স পরীক্ষা চলে আসে, তখন কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো আগের থেকে তোমরা প্রিপারেশন নাও, তার জন্য আমি এটা তোমাদের সাথে বর্ণনা করলাম।